ঢাকা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে ডে ট্রিপের জন্য গিয়েছিলাম সাহেববাড়ি রিসোর্টে। এসেই আগে গ্রামের মোড়ে চা খেয়ে নিলাম। গাজীপুর উপজেলার ধলিপাড়া গ্রামে এটার অবস্থান। হঠাৎ খেয়াল না করলে বোঝার উপায় নেই এখানে এত বড় একটা রিসোর্ট আছে। একদিনের একটা স্কেপের জন্য কি নেই এখানে। ঢুকতেই পাঁচতলা একটা থাকার জায়গা, সাথে কয়েক রকমের থাকার রুম। সুন্দর ছিল গার্ডেন ভিউ রুমটা, সামনেই ছোট একটা মাঠ। বাচ্চাদের খেলার জন্য মাঠটা ছিল একদম পারফেক্ট, সাথে আছে বিশাল একটা সুইমিং পুল। একটু ভিতরে ঢুকতেই আরো বড় একটা মাঠ। আজকে এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে পিকনিকে এসেছে। এরপর আছে একটা পুকুর, পুকুরের সাথে আরো কয়েকটা থাকার জায়গা। এসে পরিচয় হলো রায়হান ভাইয়ের সাথে, তার কাছেই ডিটেলস শুনে নেই। এটা আমাদের এই পুকুরটার পাড়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওইখানে আমরা মাছ ধরার জন্য বিভিন্ন মাচা করব। এখানে 3টা, ওই পাশে 3টা। লোকজন যাতে আমাদের গেস্টরা যখন আসবে তখন তারা এখানে ফিশিং রড দিয়ে এখানে বিভিন্ন মাছগুলা ধরতে পারবে, এবং দ্যাট উইল বি ভেরি এক্সাইটিং। এটা হচ্ছে আমাদের ওয়াটার কটেজ। এটাকে আমরা সিঙ্গেল ডিলাক্স কটেজ বলি। এই কটেজের বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখান থেকে সরাসরি পুকুরটা, আমাদের লেক সাইডটা ভালোভাবে দেখতে পারবেন। এই কটেজের ভিতরে যখন আপনি আসবেন তখন আপনি দেখবেন যে একটা উডেন ফিনিশ একটা রুম আছে, আমাদের একটা ডিলাক্স ডাবল বেড একটা রুম আছে, খাট আছে এবং আলমারি, এগুলো সব কিছুই আছে। এবং আমাদের প্রত্যেকটা কটেজই হচ্ছে এসি এবং আপনার হট ওয়াটার, কোল্ড ওয়াটার, অটো সিস্টেম। এটা হচ্ছে আমাদের ওয়াটার কটেজ, আমরা এটাকে কানেক্টিং ওয়াটার কটেজ বলছি। এই কটেজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এক রুম থেকে আরেক রুমে যাওয়া যায়। বড় ফ্যামিলি যখন আসে তখন এই ওয়াটার কটেজে তারা এন্টারটেইন করতে পারে এবং এক রুম থেকে আরেক রুমে তারা পাস করতে পারবে। বড় ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ একদিকে থাকলো, বাচ্চারা আরেক দিকে থাকলো। এখানে যারা পিকনিকে এসেছে তাদের রান্নাবান্না আর খাওয়ার জন্য আছে বিশাল একটা ডাইনিং রুম। এবার একটু খাওয়া দাওয়া করা যায়। সুন্দর গুছানো ইনডোর ডাইনিং স্পেসে খাওয়ার মেনুতে ছিল হরেক রকম মজার খাবার। বিকালবেলা রিসোর্টে আড্ডা মারার জন্য বেস্ট হচ্ছে এই ঘাটটা। এই ঘাটের ভিউটা এত সুন্দর, সবগুলা কটেজ এখান থেকে দেখা যায়, প্লাস এখানে পুকুর, আর এই হচ্ছে গিয়ে ঘাট। যাক, এইখানে এসে পরিচয় হয়েছে রায়হান ভাইয়ের সাথে। তো আমরা এখন পুরো রিসোর্টেরই একটা ভালো ভিউ পাবো। তো যাচ্ছি রুমগুলো দেখতে, যে কি কি রুম আছে। এটা আমাদের সাহেব বাড়ির লবি। এই লবিতে প্রথমেই আপনারা দেখতে পারবেন সিকিউরিটি পারপাসে একটা আর্চওয়ে আছে, আমাদের ফ্রন্ট ডেস্কের পরেই আমাদের বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের সাথে আমাদের এখানে একটা টেবিল টেনিস বোর্ড আছে। এই বিল্ডিংটাতে আমাদের 26টা রুম আছে 3 ক্যাটাগরিতে। আমাদের মেইন বিল্ডিংয়ে আছে টুইন ডিলাক্স, ডিলাক্স, জুনিয়র স্যুট এবং প্রেসিডেন্সিয়াল স্যুট। টোটাল বিল্ডিংয়ে আমাদের 26টা রুম আছে। এটা হচ্ছে আমাদের সাহেববাড়ি রিসোর্টের মিনি জিম। এখানে আমাদের বেশ কিছু ইকুইপমেন্ট আছে। এটা হচ্ছে আমাদের বিশাল অডিটোরিয়াম, যেখানে আপনি থিয়েটার স্টাইলে এখানে অ্যারেঞ্জমেন্টগুলো করা আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেশ বড় একটা স্টেজ করা আছে। এই স্টেজে আপনারা এখানে ড্রপ ব্যানার এখানে সেট করতে পারবেন। তবে এটা আমাদের প্রেসিডেন্সিয়াল স্যুট। এই প্রেসিডেন্সিয়াল স্যুটের আমাদের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে 2টা বেডরুম একসাথে আছে, কানেক্টিং বেডরুম 2টা। সো এটা আমাদের বিশাল একটা স্পেস আমাদের বেডরুমের, এবং এটার সাথে হচ্ছে একটা কানেক্টিং বাথরুম, যেটাতে আমাদের বাথটব সহ সমস্ত ফিটিংসগুলো এখানে আছে। আমাদের প্রত্যেকটা রুমের সাথেই বাথটব আছে সাব্বির। সো এটা একটা বেডরুম, এটা হচ্ছে আমাদের আর একটা বেডরুম। সো একইভাবে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের কিং বেড, সোফা সেট, এবং সেই সাথে অন্যান্য টেবিল এবং সব কিছুর সাথে একইভাবে আরেকটা বাথরুমও আছে, যে ওয়াশরুমটাতে বাথটব সহ সব কিছু আছে। সো এটাকে আমরা বলছি আমাদের প্রেসিডেন্সিয়াল স্যুট। সাব্বির আসো, তোমাকে আরেকটা রুম দেখাই। এটা হচ্ছে আমাদের জুনিয়র স্যুট। জুনিয়র স্যুট আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের একটা কিং বেড এবং আমাদের একটা লিভিং এরিয়া উইথ টেবল, ফার্নিচার্স অ্যান্ড এভরিথিং সহ বিশাল একটা রুম। এই রুমটাকে আমরা বলছি আমাদের জুনিয়র স্যুট। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একটা কাছে পিঠে রিসোর্ট যদি লাগে, তাইলে এই রিসোর্টের তুলনা নাই। যথেষ্ট সবুজ, পুকুর আছে, ঘাট আছে, রুম আছে, সবই পারফেক্ট। আর বেস্ট কিউট 2টা বিড়াল, এই একটা
আর একটা কই জানি আছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেলেও অ্যাক্টিভিটিস থামে নাই। এই হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিসের নমুনা। এখন শুরু হয়েছে র্যাকেট খেলা। প্রথমে এখন র্যাকেট খেলা হবে, এরপরে তো আস্তে আস্তে লেট হয়ে গেছিলো আমাদের, তো যে কারণে এখন এরপরে প্ল্যান হচ্ছে গিয়ে ওই যে সুইমিং পুল দেখাইছিলাম যে ওইখানে নামা। তো এরা এখন ঘামতেছে আর কি শীতের কারণে, যে শীতের কাপড় আনছি কম, শীত করতেছে। এখন এটা যখন ঘামবে তখন গিয়ে নামবে হচ্ছে গিয়ে এই সুইমিং পুলে। ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাডমিন্টন ম্যাচ, সবাই খেলা খুইলা টায়ার্ড, অর্ধেক এখন নামতেছে হচ্ছে গিয়ে সুইমিং পুলে যাবে। অলরেডি জহির ভাই গেছে, আমিও গিয়ে দেখি কি পানিতে ঝাপাঝাপি করে। দিনের বেলা নামা হয়েছিল না, এই জন্য রাত্রেবেলা আমরা র্যাকেট খেলা টেলা আসছি। এই যে জহির ভাই গোয়িং ফর অ্যাকশন। জাম করেন ভাই, জাম করেন, ফুল খালি জাম করেন। পানি কি ঠান্ডা? ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ার এখন ইন্টারন্যাশনাল সাঁতারু হয়ে গেছে। এই যে চমৎকার একটা খেলা, ইন্টারন্যাশনাল মানের ব্যাডমিন্টন খেলার পরে এখন হচ্ছে গিয়ে বারবিকিউ। এটা তেলাপিয়া বারবিকিউ, এটা চিকেন বারবিকিউ, আর এটা হচ্ছে রায়তা, আর এটা কি পরোটা। ও নাইস। এইবার আমাদের এই ট্রিপে সবচেয়ে বেশি খাইছে হচ্ছে গিয়ে ওই আবির। আলাদাভাবে বসছে, যে সামনে কতগুলো খাবার নিয়ে বসছে, 4 জন এই টেবিলে, আর আবির ওখানে একাই সব খাওয়া শেষ। দেখ আমিও এখন খাইতে বসছি, তাহলে পরে খাবার পাওয়া যাবো না। একটা ভালো দিন কাটানোর পরে এখন ফেরার টাইম হয়ে গেছে, তো এখন বাজে রাত 10টা। এখন বের হয়ে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে। আই হোপ আপনাদের এই ভিডিও ভালো লাগবে। থ্যাংক ইউ।